নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে এই রেলগাড়ির সাথে আমার জীবনযাত্রার রেলগাড়ির পর্ব শুরু করে দিলাম। তো দেখো, এখন সকাল অনেকটা, প্রায় 8টা মতো বাজে, 8টা 5-এর ট্রেনই ধরেছিলাম আর কি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে এখানে যাওয়া, সেটাও কিন্তু আমার মেয়ের জন্য। ওর জন্য বলছি না, জীবনে অনেক কিছু নতুন করে দেখলাম, নতুন করে শিখলাম, জানলাম। ওর জন্য কিন্তু অনেক কিছু পেয়েছি। এটুকু আমি সব সময়ই বলবো, কখনো এটা বলবো না যে আমি মা হয়ে ওকে শুধু দিয়েছি। ও কিন্তু জন্মের পর থেকে আমাকে অনেক অনেক কিছুই দিয়ে আসছে। তো দেখো, আমরা আমাদের গন্তব্যে নেমে গেছি, আর আমার সাথে আরও একজন সহযাত্রী আছে, আর আমার মেয়ের স্কুলের আরেকজন সহপাঠী আছে। তো ও ওর মার সাথে যাচ্ছে, আর আমরা তিনজনেই আছি। তো চলো, আমরা এখন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমরা এখন যে স্টেশনে নেমেছি, এটা হচ্ছে বিবাদীবাগ। তো এখান থেকেই আমাদেরকে যেতে হবে কলকাতার জিপিওর উদ্দেশ্যে। সঠিক অ্যাড্রেসটা জানা ছিল না, তবে এখন গুগল ম্যাপ থাকতে অসুবিধা কি, তাই না? তো সেই দেখে আমরা চলে এলাম কলকাতার জিপিওর একদমই কাছে। তো এই দিকটা হচ্ছে পেছনের দিকটা। তো আমাদেরকে এই দিকটা থেকে ঘুরে সামনের দিকে যেতে হবে। বিবাদীবাগ স্টেশন থেকে হেঁটে একদম 3 থেকে 4 মিনিট, 5 মিনিটও লাগবে কি না ভেবে দেখতে হবে। খুবই একদম অল্প রাস্তা। তো চলো, আমরা এখন এগিয়ে যাচ্ছি। তবে আমরা অনেকটাই সকালে পৌঁছে গেছি, তোমাদেরকে বললাম। এখানে আসার দরকার ছিল সকাল 10টার মধ্যে, কিন্তু আমরা মোটামুটি 9টা 10-15-এর মধ্যেই এখানে পৌঁছে গেছিলাম। তো পৌঁছে দেখতে পাচ্ছি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজবাজ সমস্ত শুরু হয়ে গেছে। আর এখানেও কিন্তু আমি এই প্রথমবারই আসলাম। আসলে সেরকম কোনো দরকার পড়েনি যে এখানে আসতে হবে। আজ মেয়ের কারণেই এই জায়গাতে আসলাম। আর এসে কিন্তু অনেক কিছু দেখলাম, শিখলাম, জানলাম, যেটা কিন্তু ভীষণ ভালো লাগলো। তো চলো, আমার সাথে তোমরাও দেখতে থাকো কলকাতার জিপিওর খানিকটা অংশ। তো দেখো, আমরা একরকম পথ দিয়ে এসেছি, আর মেয়ের আরও অনেক সহপাঠীরা এসছে, তারা অন্যান্য পথ দিয়ে এসছে। তো যাই হোক, চলো এবার একটু এই জায়গাটাকে একটু ঘুরে দেখি। তো এখনও যেখানটা যেই কাজের উদ্দেশ্যে এসছি আর কি, সেই জায়গাটার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়নি। ওনারা বললো আপনারা একটু এদিকে ক্যাফেটেরিয়া আছে, মিউজিয়াম আছে, সমস্ত জায়গাগুলো একটু ঘোরাফেরা করে দেখে নিই। আমাদের এখানে ঠিক 10:30 থেকে শুরু হবে। তো কি করা যাবে, চলো, এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, ইনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা দেখে এত ভালো লাগলো, তোমাদেরকে কি বলবো। তোমরাও আমার সাথে দেখছো আমি জানি, কিন্তু যারা দেখছো না তাদেরকে বলবো একটু দেখে যাও। আর যারা দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো। তো চলো, দেখে নি কিছু পুরনো দিনের স্মৃতি। এই জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সমস্ত জিনিস দিয়ে সাজানো গোছানো আছে। সমস্ত কিছুই কিন্তু এই ডাক রিলেটেড। আসলে বছর বছর আগে কিভাবে সমস্ত ডাক আর কি যাওয়া হতো, কিভাবে সমস্ত কিছু হতো, সেই সমস্তই আর কি এখানে তুলে ধরা হয়েছে। অনেক দিনের পুরনো স্ট্যাম্প, তারপরে পোস্ট কার্ড, সমস্ত কিছুই এখানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। আর যেগুলো ঘুরে দেখতে আমার তো ভালো লাগছিলই, তার সাথে আমার মেয়েরও কিন্তু অনেক ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ আগেকার দিন বলতে অনেক অনেক বছর আগেকার সময় কিভাবে ডাক আর কি এদিক ওদিক করা হতো, চিঠিপত্র নিয়ে যাওয়া হতো, সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। সত্যি এটা দেখতে খুব ভালো লাগছে। আজকে যদি এই জায়গাটা যাওয়ার সুযোগ না হতো, তাহলে কি আর এই জায়গাটা এইভাবে দেখা হতো? আমার তো মনে হয় না দেখা হতো। তো সেই কারণেই সবসময় বলি যে আমি মা হয়ে যে শুধু আমার মেয়েকে শিক্ষা দীক্ষা দিয়েছি, কি সমস্ত কিছু দিয়েছি তা নয়। ও কিন্তু আমার মেয়ে হয়ে আসার পরে অনেক কিছু শিখেছি, জেনেছি, ওর জন্য অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তো যাই হোক, চলো এবার আমাদেরকে বাইরের দিকে যেতে হবে, কারণ এইটুকু জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে। আর এখানেই একটা ঘরের মধ্যে ওদের আর কি বসার ব্যবস্থা করা হচ্ছে। আসলে এখানে একটা লেটার রাইটিং কম্পিটিশান আছে, যেটা স্কুল থেকে আর কি সিলেক্টেড বাচ্চাদেরই পাঠানো হয়েছে। দেখো, এখানে বিভিন্ন ধরনের স্ট্যাম্পগুলোকে সাজিয়ে এইভাবে ডেকোরেট করে রাখা রয়েছে।
আর এই হচ্ছে কার্যালয় বলতে পারো। এখানে যেরকম সাধারণ পোস্ট অফিসে কাজকর্মগুলো হয় সেরকমই বক্স বক্স করে রাখা রয়েছে, সমস্ত কাজকর্ম হচ্ছে। আর এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। আর দেখতেই পাচ্ছ ফ্যানগুলো 6টা ব্লেডের বেশ বড় বড় ফ্যান। এখানে বসে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। আর এসিকে হার মানাবে এত ঠান্ডা জায়গাটা। বুঝতেই পারছো সমস্ত কিছু ব্রিটিশ আমলের তৈরি, পুরনো দিনের তৈরি। আর এখানকার যত বিমগুলো আছে না, পিলারগুলো, বিমগুলো সমস্ত কিছু কিন্তু আয়রনের তৈরি। তো এই যে এই ঘরটাকে সাজানো গোছানো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই ঘরেই আজকে মেয়েদের লেটার রাইটিং কম্পিটিশানটা হবে। চতুর্দিকে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র রয়েছে, বিভিন্ন রকমের পিকচার রয়েছে। আর দেখতেই পাচ্ছ কলকাতার সবথেকে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, টানা রিক্সা সমস্ত কিছুই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই যে শুধু কেন্দ্রীয় বিদ্যালয় না, অনেক রকম স্কুল থেকে অনেক বাচ্চাই এসছে এখানে। তো মনে হয় এখানে 100 জনেরই অ্যারেঞ্জমেন্ট ছিল, 100টা বাচ্চাই আর কি ওনারা নিয়েছিল। তো তাদের মধ্যে আর কি একটা লেটার রাইটিং কম্পিটিশান হবে। টপিক ওরা আগে দিয়ে দিয়েছিল, সেটা আগে স্কুলকে লিখে দেখাতে হয়েছে। সেই লেখাটা তাদের ভালো লাগলে তবেই তারা এখানে পাঠিয়েছে। তো দেখা যাক কি হয় না হয়। সবথেকে বড় বিষয় হলো কি হবে না হবে পরের কথা, এই যে জায়গাটায় যেতে পেরেছে, 5 জনের মধ্যে বসে যে লিখেছে, নিজের লেখাটাকে লিখেছে, এটা ভেবেই জানি আমার বেশ ভালো লাগছে। আর ওই যে তোমাদের বললাম ওর জন্য এই জায়গাটা দেখতে পেলাম, তো সেটাও কিন্তু অনেক ভালো লাগার বিষয়। তো মোটামুটি ওই দিকের কাজবাজ মিটিয়ে এবার আবার বাড়ি ফেরার পথ। আর এই গঙ্গার পাড় দিয়ে যখন এই মানে ট্রেনটা যায় না, তখন কিন্তু দারুণ লাগে। দারুণ লাগাটাকে হার মানিয়ে দিয়েছিল আজকের তেতে ওঠা গরমটা। তো বন্ধুরা এই জাস্ট বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এই যে দেখো আলু সিদ্ধ ভাত বসিয়েছি, আর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ এখন আর কিছু করার ক্ষমতা নেই। এখন অলরেডি 3টে বেজে গেছে, আর মেয়ের আবার 3:30 থেকে পড়া। তো মেয়ে তো সকালে স্নান টান করেই বেরিয়েছিল, আমার আর কর্তামশাই হয়নি। আমি ইচ্ছা করেই করিনি যে রোদে রোদে আসবো, এসে আবার মানে দুবার করে চান করব। তো সেই কারণেই একবারেই করলাম আর কি। আর মেয়ের যেহেতু সকালে স্নান করার অভ্যেস, থাকো কালকে আবার স্কুলে যাবে, কালকে আবার সকালে স্নান করতে হবে। সেই জন্য ওকে বললাম তুই একবার করে চল, এসে না এক মুখ গায়ে দিয়ে একটু জল ঢেলে নিবি। তো যাই হোক ও জল টল ঢেলে ওই যে বসেছে, কর্তামশাই গপুকে খাবার দাবার দিচ্ছে, আর এদিকে আমরা আমাদের খাবারে রেডি করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর কি বলবো, আর যা গরম পড়েছে না, মারাত্মক গরম। মানে রোজ তো আর বেরোনো হয় না এরকম সময়, তো আজকে বেরিয়ে বুঝতে পারছি যে বাইরে কি পরিমাণে গরম। এমনি মেয়েকে আনতে যাই মানে রোদের মধ্যে হলেও কী বলতো, বাইকে যাই তো একরকম, আর ট্রেনে করে যে মানে যাতায়াত করেছি কি গরম। তো যাই হোক চলো, ডিমটা বন্ধ করে দিই, ডিমটা হয়ে গেছে, ভাতটা হলে খাবো। তাও মেয়ে বলছে খাবে না। ওই যে একটু ডালিয়া করে নিয়ে গেছিলাম, তো সেই ডালিয়াটা ও খেয়েছিল। ফেরার সময় স্টেশনে একটুখানি এক জায়গায় বসি, ওকে বললাম ডালিয়াটা খেয়ে নে, ফাঁকা স্টেশন থাকে ওইদিকে স্টেশনগুলো, তো সেই জন্য ও ডালিয়াটা খেয়েছে। তো এখন আর খেতে চাইছে না, বলছে আমি পড়তে চলে যাই, বিকেলবেলা এসে খাবো। বিকেলে আবার আরও একটা পড়া আছে। চলো দেখা যাক। বাবা ওষুধ দিয়েছিস চোখের? কোনটা দিবি, যেটা বারবার দিতে হয় ওটা দেবো? লম্বা খাপ আছে কালো কালারের, দ্বারা এই যে সকালে দিতে ভুলে গেছে, বেরিয়েই বলছে মা ওষুধটা দেওয়া হয়নি। মানে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো আমি একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে আবার ভিডিওর কাজকর্ম করতে শুরু করে দিয়েছিলাম। মেয়ে চলে গেছিলো পড়তে, আর কর্তামশাইয়ের কাজ করছিল। তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম না উঠে একটু কাজবাজ সারি, কারণ ঘরের কোনো কাজই সকালবেলা করে বেরোতে পারিনি। আর তোমরা এতক্ষণ ধরে হয়তো চিরিক চিরিক একটা আওয়াজ শুনতে পাবে, সেটা কিন্তু কাঠবেড়ালির আওয়াজ। আমার জানলার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে আর এরকমভাবে ডাকছে। তো যাই হোক জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি, কারণ সন্ধ্যের সময় তো মশার উৎপাতে খোলা যায় না। তো এখন বেশ অনেকটাই আর কি রাত্রি মতো বলতে পারো। তো সেই জন্য জানলা টালনা খুলে ঘর দুয়ার একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর ঘর মোছা হয়নি, বিছানা টিছানা একটু ঝাড়টাড় দিয়ে ডাস্টিং আর করতে পারিনি। শুধু জিনিসপত্রগুলোই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল, সেগুলোই আর কি জায়গায় রেখে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতে পাবে আমার রান্নাঘরের কি অবস্থা। আসলে সকালবেলা তখন তাড়াহুড়ো করে বেরিয়েছি, সকালের বাসন, দুপুরবেলা এসে রান্নাবান্না করে মানে খেয়েছি তার বাসন, আরে আলু সিদ্ধ ভাত করলেও কিছু তো খাওয়ার বাসন হয় সেইগুলো, তারপরে এই সন্ধ্যের সময় আবার একটু খাওয়া দাওয়া হয়েছে, সেই বাসন সমস্ত কিছু একদম ঢিপি হয়ে রয়েছে। আর মেয়ের আজকে 2টো পড়া ছিল, মেয়ে ওখান থেকে এসে খেয়ে পড়তে চলে গেছে। মানে খেয়ে বলবো না, অল্প একটু একদম দুগাল ভাত খেয়ে গেছে।
ও আমাকে বলছে, মা আমার আর আজকে খেতে ইচ্ছা করছে না, মানে এতটাই গরম লাগছিল। আসলে এইভাবে রোদের মধ্যে বেরোনোর তো অভ্যেস নেই, তো যেটা হয় আর কি। তো অল্প খেয়ে আর কি পড়তে চলে গেছিলো। পড়ার পরে আবার আরও একটা পড়া ছিল, তো তার মধ্যে মোটামুটি 40-45 মিনিটের গ্যাপ ছিল। তো বাড়ি এসে আবার একটু খেয়ে তারপরে আর কি পরের পড়াটা পড়তে গেছে। তো এই আর কি, এইভাবেই আর কি সারাটা দিন মেয়ের সাথে দৌড়াদৌড়ি করেই আজকে আমাদের কেটেছে। তো আজকের দিনটা সত্যি বলতে ঠিক রেলগাড়ির মতনই আমাদেরকে ছুটতে হয়েছে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে আর এই পর্যন্ত সমস্ত কিছু মানে দৌড়ে দৌড়েই করতে হচ্ছে। কি করা যাবে, কিছু করার নেই। দরকারি জিনিস পড়লে তো সেই কাজগুলো আমাদেরকে করতেই হবে, তাই না? তো দেখো রান্নাঘরের কি ভয়ানক অবস্থা। এই অবস্থা তো রেখে দেওয়া যায় না। তো ওগুলোকে সেরে টেরে তারপরে আবার রাতের জন্য ভাত বসিয়ে দিলাম। তরি তরকারি কিছু নেই, আবারই কিছু সেদ্ধ নয় ভাজাভুজি করতে হবে। তো দেখি পরে কি করব না করব। তো দেখো রান্নাঘরটা কতটা পরিষ্কার হয়ে গেছে, বাসন কোসন মেজে ঘষে একদম উপর দিয়ে দিয়েছি। তো চলো আজকের পর্বে এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।